এই জবান নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। এই জবান নামক নিয়ামত তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার দেয় নাই, ডক্টর দেয় নাই। এই জবান নামক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম। এরে বান্দা, আমার দেওয়া জবান দিয়া তুই যখন তোর মাকে মা বলিয়া ডাক দাও, তোর মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, এই জবান নামক নিয়ামত দ্বারা যখন তুমি তোমার বাবাকে ডাক দাও, বাবার কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর মুহূর্তের মধ্যে বড় ঠান্ডা হয়ে যায়। এ বান্দা, অন্তর থেকে যখন তুমি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দগির সমস্ত সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। দুনিয়ার জমিনের মধ্যে মানুষ ক্ষমতার জন্য পাগল পারা হয়ে যায়, অন্ধ হয়ে যায়। আমাদের বাংলাদেশের মধ্যেও আপনারা দেখেছেন, যারা ক্ষমতার বলে এই বাংলার জমিনের মধ্যে টিকে থাকতে চেয়েছিল, বলুন তো আওয়াজ করে তারা কি টিকে থাকতে পেরেছে? যখন এই ক্ষমতার লোভ মনে করেছে আমি সব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না, আমি আল্লাহ দুপুরের খাবার পর্যন্ত আমি তোকে খেতে দিব না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি সুন্দর করে বলে দিচ্ছেন, দেখেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে এই হলো সমস্ত ক্ষমতা, সমস্ত ক্ষমতার মালিককে। আল্লাহর নাম নিতে এত কষ্ট হচ্ছে আপনাদের? মুসলমানের আওয়াজ দিয়ে বলুন, সমস্ত ক্ষমতার অধিকারী কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাজত্ব দেন, ক্ষমতা দেন, মনে রাখতে হবে, ক্ষমতার দাপট দেখিয়ে যদি তুমি অন্ধ হয়ে যাও, মনে রেখো এই দিন নয়, তোমার জন্য আরেকটা দিন আছে। সেই দিন আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে। কড়ায় গণ্ডায় তোমার জীবনের হিসাব দিতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে রাজত্ব দেখিয়েছিল ফেরাউন। যেই ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, ক্ষমতা পাওয়ার পরে যখন অন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, রে ফেরাউন, আমি আল্লাহ তোকে এমন লাঞ্ছিত করলাম, অপমানিত করলাম, তাকায় দেখ, তোর কথায় বাতাস শুনতো, তোর কথায় পানি শুনতো, যেই পানি তোর হুকুমে যখন চলতো, আমি আল্লাহ তোকে এমন ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু না, যখন ওই ক্ষমতার বরত্বতা জাহির করতে চেয়েছো, টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন লাঞ্ছিত করেছি, অপমানিত করেছি, শেষ পর্যন্ত এই পানিতে নাকানি চুবানি খাওয়ায়া আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন। ইরাকের ক্ষমতা পাওয়ার পরে দম্ভ বনে বলেছিল যে না না, আমি মালিকের জান্নাতে যাব না, নিজেই একটা জান্নাত তৈরি করলো। আমার আল্লাহর কুদরত, তিনি কি খেলা! শেষ পর্যন্ত দীর্ঘদিন লাগে পর্যন্ত যখন সে তার নিজের জান্নাত বানাইল, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যখন জান্নাতের মধ্যে ঢোকার জন্য রওনা হয়ে গেল, ঘোড়া থেকে এক পা নামিয়েছে, এক পা তার জান্নাতের গেটে, আর এক পা হলো তার ঘোড়ার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, ও মালাকুল মউত,
আর সময় নাই, সুযোগ নাই, এক্ষুনি তার রূহটাকে কবজ করো। সঙ্গে সঙ্গে তার রূহকে কবজ করে ফেলা হয়েছে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যার হাতে সমস্ত কর্তৃত্ব, ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে তার কর্তৃত্ব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দা বান্দিরা, ভালো করে শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে হায়াত এবং মৃত্যু রেখেছি একমাত্র কারণ হলো লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। দুনিয়ার জমিনের মধ্যে হায়াত এবং মৃত্যু দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। দুনিয়ার জমিনের মধ্যে কি কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সৎ কাজ করতে পারে, অধিক নেক আমল করতে পারে, ভালো কাজ করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্যই তোমাদের মাঝে আমি রেখেছি হায়াত এবং মৃত্যু। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন তার মনে মনে চিন্তা আসলো, আহারে, আমি যদি মৃত্যুর সময়টা আমি জানতে পারি তাহলে মালিকের বেশি বেশি ইবাদত করতে পারব। এই ভেবে তিনি মুরাকাবার মধ্যে বসে পড়লেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন প্রথম দিন মুরাকাবা করেন, স্বপ্নে যোগে তিনি কিছুই দেখতে পেলেন না। দ্বিতীয় দিন আবার মুরাকাবার মধ্যে বসে পড়লেন, দ্বিতীয় দিনেও তিনি কিছুই দেখতে পারলেন না। তৃতীয় দিন তিনি যখন মুরাকাবার মধ্যে বসে পড়লেন, স্বপ্নে যোগে আল্লাহর পয়গম্বর এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে 5টা আঙ্গুল দেখায় দিলেন। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। 3 দিন পর্যন্ত মুরাকাবা করেছি, স্বপ্নে যোগে কিছুই দেখতে পেলাম না, কিন্তু আল্লাহর পয়গম্বর 5টা আঙ্গুল দেখাইলেন। কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাকে কি বুঝিয়েছেন তিনি ভাবতে লাগলেন। সকাল হয়ে গেল। তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার হলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। খাদেমকে ডাক দিয়ে বললেন, ও খাদেম, যাও ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে তুমি আমার নামটাকে গোপন করে গিয়ে জিজ্ঞাসা করবা এই স্বপ্নের ব্যাখ্যা কি। খাদেম চলে গেল ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে, শায়েখ, এক ব্যক্তি তিনি মুরাকাবার মধ্যে বসেছেন, 3 দিন পর্যন্ত মুরাকাবা করেছেন, তিনি কিছুই জানতে পারলেন না। স্বপ্নে যুগে আল্লাহর পয়গম্বর এসে 5টা আঙ্গুল দেখায় দিলেন। এর মানে কি? ব্যাখ্যা কি আপনি আমাদেরকে জানিয়ে দেন। এমন সময় আল্লামা ইবনে সিরিন ডাক দিয়ে বললেন, ও খাদেম, যতক্ষণ পর্যন্ত তুমি তার নাম আমার কাছে যতক্ষণ পর্যন্ত তার নাম আমার কাছে না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি ব্যাখ্যা দিতে পারবো না। বলে, ঠিক আছে, তাহলে আমি শায়েখ থেকে অনুমতি নিয়ে আসি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন চলে আসলো, বলল, আপনার নাম কি? যদি না বলা হয় তাহলে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিবেন না। বলে, ঠিক আছে, যাও আমার নাম বলে দিও। আল্লামা ইবনে সিরিন
রহমাতুল্লাহ আলাইহির কাছে বলা হলো, যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন এ যুগের সবচেয়ে বড় ইমাম আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা